শুধু ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের প্রভুত্ব রক্ষায় কাজ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, সরকারের নতজানু নীতির কারণেই ভারতের কাছ থেকে কোনো ন্যায্য অধিকার আদায় সম্ভব হয়নি। এতে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পতনের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিরোনামে এই সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জন্মলগ্ন থেকেই বাংলাদেশকে ন্যায্য অধিকার বঞ্চিত করেছে ভারত। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ন্যায্য অধিকার আদায় সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গড়িমসি করেছে। এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। এ সময় বক্তারা বলেন, নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে ভারত। ক্ষমতাসীনরা তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে দাবি করে তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে পরাজিত করতে হবে। দিল্লি আছে, আমরা আছি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। এইরকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক করবার জন্যে, আমাদের নিজেদের ন্যায্য হিস্সা পাওয়ার জন্যে, আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবার জন্যে যারা লড়াই করে তারা সবাই এক জায়গায় আসে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে বলেও সতর্ক করেন বক্তারা। এই জাতির কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মানুষের জীবন